চোখে কালো সানগ্লাস, হাতে কুড়াল, রক্তাক্ত তার সাদা জামা, পায়ের নিচে পড়ে আছে লাশ, পেছনে আরেকটা লাশ এবং গলায় আছে ডাক্তারের হেডফোন। সব কিছু মিলিয়ে এ যেন এক অন্যরকম মোশাররফ করিম। দেখেন, এই পোস্টারটা নিয়ে কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল মোশাররফ করিমকে একেবারে চেনাই যাচ্ছে না। মানে মোশাররফ করিম এর আগে যতগুলো সিনেমা করেছে এবং যেই টাইপের গেট আপ নিয়েছে সেইখান থেকে কিন্তু এই গেট আপটা টোটালি ডিফারেন্ট। এই যে মোশাররফ করিম এইখানে কি পেশায় যে একজন ডাক্তার, এইটা কিন্তু রিভিল করা হয়েছে। পাশাপাশি একটা ট্যাগও দেওয়া হয়েছে, মূলত এই ডাক্তার রোগ সারায় না, এই ডাক্তার কী সারায়? পাপ সারায়। রক্তই তার ভাষায়, ইনসাফই তার শপথ। এই যে একটা ট্যাগলাইন দিয়ে আসলে সঞ্জয় সমাদ্দার তার আপকামিং ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ইনসাফের একটা পোস্টার ড্রপ করেছে। বিশেষ করেন আমি ওই কমেন্টস, আসলে সঞ্জয় সমাদ্দার যেই পোস্টটা করেছে এইখানে কমেন্টসগুলো চেক আউট করছিলাম। বিশ্বাস করেন ভাই, এত কমেন্টসের মধ্যে আমি একটাও নেগেটিভ কমেন্টস পাইনি যে এইখানে মোশাররফ করিমকে এই লোকে ভালো লাগছে না। মোশাররফ করিমকে এই টাইপের লোকে এর আগে তারা দেখেনি। এবং দেখেন, মোশাররফ করিম বরাবরই আমরা কী হিসেবে চিনি? একজন কমেডিয়ান, অভিনেতা হিসেবে। তো সেইখান থেকে মোশাররফ করিম কিন্তু এবার পুরোদস্তুর কমার্শিয়াল অনেকটা বলতে পারেন। এখানে সে যে শেডটা নিয়ে আসলে এই ইনসাফে কাজ করছে, এই শেডটা মানুষকে কানেক্ট করতে পারবে। এবং এই টাইপের অভিনয়টা আসলে মোশাররফ করিমের কাছ থেকে আমার মনে হয় মানুষ চাইছিল এতদিন, যে মোশাররফ করিমকে একটা ভায়োলেন্স দেখাবে এবং মোশাররফ করিম ফাইট এগেনস্ট, প্রতিশোধ, মারামারি, এই ব্যাপারগুলোকে আসলে কেউ সামনে নিয়ে আসেনি মোশাররফ করিমকে দিয়ে এর আগে, যেটা সঞ্জয় সমাদ্দার তার এই যে ইনসাফ সিনেমা দিয়ে করেছে। তো ইনসাফ সিনেমা আর কে কে আছে? রাজ, তারপর কে আছে? ফারিন, মোশাররফ করিম। তিনটা কিন্তু বলতে পারেন একেবারে সিনেমা বলেন, নাটক বলেন, দুইটা প্ল্যাটফর্মে আসলে যে অডিয়েন্সগুলো রয়েছে তাতে সবার জনপ্রিয়। তো সেখান থেকে মোশাররফ করিমের যেই পোস্টারটা আসলে ড্রপ করা হয়েছে, এইখানে কিন্তু দুর্দান্ত লাগছে মোশাররফ করিমকে। এবং অনেকে আসলে এরকমও বলছে যে ভাই তামিল কাউকে দেখছি, তামিল কোনো ভিলেনকে দেখছি এবং চিনতে পারা যাচ্ছে না এইটা আমাদের দেশের মোশাররফ করিম। এই যে একটা ব্যাপার স্যাপার, এটা কিন্তু একটা সিনেমার জন্য খুবই পজিটিভ দিক। সঞ্জয় সমাদ্দার এই যে মানুষ, জিতের সাথে মানুষ সিনেমা করার পর বাংলাদেশে হতে যাচ্ছে তার এইটা প্রথম সিনেমা এবং প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের প্ল্যাটফর্মে। তো সেই কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো করছে। যেমন রাজের যে পোস্টারটা ড্রপ করেছিল সেইখানেও খুব ভালো রেসপন্স পেয়েছে। তারপর হচ্ছে মোশাররফ করিম, তারপর নেক্সট হয়তো ফারিনের একটা ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হবে মেবি। তো একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সঞ্জয় সমাদ্দার তার প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে খুব ভালো এবং মনোযোগ সহকারে কাজটা করছে। এবং এখানে কিন্তু মিশা সওদাগরও রয়েছে, খুব ভালো একটা কম্বিনেশন চলছে। এবং মোশাররফ করিমকে এই পোস্টারে দেখে আপনার কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে আসলে এটা লুফে নিয়েছে যে মোশাররফ করিমকে এই টাইপে এবং আধা পাকা চুল দাড়ির মধ্যে যে শেডটা দেওয়া হয়েছে, সে আসলে ইনসাফ দেবে। থাকে না একটা ক্যারেক্টার কিন্তু অনেকভাবে আসলে পর্দায় আসতে পারে, যে সে সমাজের মধ্যে একজন ভালো ডাক্তার, পাশাপাশি সে মানে এমন সব অন্যায়ের প্রতিবাদ করে যেটা সে একজন ডাক্তার হিসেবে প্রকাশ্যে করতে পারতো না, সেইটা সে আড়ালে করে, মানে ইনসাফ দিয়ে দেয় মানুষকে। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই দাঁড়াচ্ছে। তো পোস্টারটা খুবই ভালো লাগলো। পোস্টারটা যারা যারা দেখেছেন অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।